দিদি, নিজেকে দেখেছিস? তোর গায়ের রং কিরকম? তুই একদম আমার সঙ্গে কলেজে যাবি না। আমার খুব বিরক্ত লাগে তোকে। আর আমার বন্ধুরা তোকে দেখলে খুব হাসাহাসি করে। তুই আমার আগে যাস কলেজে, না হলে পরে যাস। প্রতিদিন কেন আমার সঙ্গে যাস? ঠিক আছে বোন, কিন্তু তুই একা একা যেতে পারবি? আমাকে তো মা বলে তোকে সবসময় দেখে রাখতে, ওই জন্যই আমি তোর সঙ্গে যাই। ঠিক আছে, তুই যখন চাস না তখন আর আমি তোর সঙ্গে না হয় যাব না। আমার আজ এক্সাম আছে, তাই আমি আজকে একটু তাড়াতাড়ি যাব। উফ, বাঁচা গেল। তুই যা তাড়াতাড়ি এক্সাম দে। আমি আজকে বন্ধুদের সঙ্গে একটু মুভি দেখতে যাব। আসলে অনিতা এবং সুনিতা দুই বোন ছিল। তারা দুজনেই কলেজে পড়তো। অনিতা হলো বড় বোন আর সুনিতা হলো ছোট বোন। সুনিতা ছিল খুবই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, আর অনিতা ছিল খুবই শান্ত স্বভাবের একটি মেয়ে। অনিতা দেখতে খুব একটা ভালো ছিল না, গায়ের রং ছিল চাপা, কিন্তু সুনিতা খুব সুন্দরী ছিল। তাই সুনিতা ছোট হওয়া সত্ত্বেও সব সময় দিদি অনিতাকে কথা শোনাতে ছাড়তো না। এরকমই একদিন, মা, অনেক তো দেরি হয়ে গেল। বোন কেন এখনো কলেজ থেকে ফিরলো না? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তুমি বলো তো, আমি ওর বান্ধবীকে ফোন করে দেখি। হ্যাঁ রে মা, একবার ফোন করে দেখ তো। এই মেয়ে যে কোথায় যায় কলেজ থেকে প্রতিদিন কে জানে, জিজ্ঞাসা করলেও তো বলে না। এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। আমি সব কথা বাইরে থেকে শুনেছি দিদি। তুই এরকম করিস কেন রে? যখন আমি বাড়ি থাকি না তখনই তুই আমার নামে মায়ের কাছে নালিশ করিস। একদমই তোর দিদি তোর নামে নালিশ করছিল না। তোর দিদির একটা চিন্তা হচ্ছিল, তাই তোর দিদি বলেছে। এর মধ্যে তো আমি ভুলের কিছু দেখলাম না। তোর সবটাতেই বাড়াবাড়ি। সময় মতো এবার থেকে বাড়িতে আসার চেষ্টা করবি। দিন দিন বয়স বাড়ছে। তোর দিদিকে দেখেছিস? সমস্ত কিছু ও টাইম মতো করে। তুমি হাসালে মা। একটু টাইম মতো যদি রূপচর্চা করতে পারতো তাহলে ওর গায়ের রংটা এরকম কালো হতো না। অ্যাটলিস্ট ভালো লাগে না আমার। তুমি দিদিকে একটু স্মার্ট হতে বলো, আর একটু বলো যাতে করে রূপচর্চা করে, না হলে ওর যে কি করে বিয়ে হবে কে জানে। ওর বিয়ে কিভাবে হবে না হবে তোকে ভাবতে হবে না। তুই গিয়ে নিজের চরকায় তেল দে। আর তুই নিজে ভাব, যদি কলেজ পাস করতে না পারিস তাহলে কি করবি? মা ছাড়ো না, ও আমার ছোট বোন। ও যদি কিছু বলে আমি অত সিরিয়াসলি নিই না, তাই তুমি আর ওকে কথা শুনিও না। তার থেকে বরং চলো আমরা সবাই মিলে একটু বসে চা খাই। আমি তো শোনাতে চাই না রে মা, তুই নিজেই তো দেখতে পাচ্ছিস তোর বোনটার কেমন অসভ্যের মতো ব্যবহার হয়ে যাচ্ছে। ওর তো এবার একটু শেখা উচিত। ভালো করে কথাই বলতে শিখলো না এখনো, আর শুধু স্মার্টনেস। শোন অনিতা, তোর মালতী আন্টি আমাদের বাড়ি আসবো বলছে। কি করি বলতো? আসুক না মা, কেউ যখন বাড়িতে আসবো বলছে তাকে আর না করো না। সবই তো বুঝি রে মা, কিন্তু তুই তো জানিস তোর মালতী আন্টির স্বভাব কিরকম। সারাক্ষণ এসে ঝামেলা করে। তোর মালতী আন্টি আবার তোর বোনের খুব প্রিয়। আসলে স্বভাবটা একই রকম তো। তুমি আর অত ভেবো না মা, তুমি ওদেরকে আসতে বলো। আসলে মালতী আন্টি ছিল অনিতার মায়ের ছোটবেলাকার বান্ধবী, কিন্তু মালতী আন্টি ছিল খুবই দাম্ভিক এবং অহংকারী একটি মহিলা। দেখতে ভালো হওয়ায় মালতী আন্টির নাক ছিল খুব উঁচু। কই রে সুস্মিতা, কোথায় গেলি? আমি তো এসে গেছি। তোকে বলেছিলাম এয়ারপোর্টে গাড়ি পাঠাতে, পাঠালি না কেন? আরে মালতী, এসে গেছিস? আমি তো গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, মনে হয় রাস্তার জ্যামে আটকে পড়েছে। ও সুস্মিতা, তোকে কতবার বলেছি না আমাকে মলি বলে ডাকতে? মালতী ইজ অ্যান ওল্ড নেম, আই ডোন্ট লাইক দিস নেম। ও মলি আন্টি, তুমি এসে গেছো। আমি সেই কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। হাউ স্মার্ট ইউ আর। ইউ আর সো সুইট ডিয়ার। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। অনিতা চায়ের কাপ নিয়ে এলো মালতী আন্টির কাছে। ওহো অনিতা, নিজের কি হাল বানিয়েছো তুমি? কেন বাড়ির মেয়েদের মতো আছো? সেই কত ছোটবেলায় তোমাদের দেখেছিলাম। দেখো তোমার বোন কিভাবে নিজেকে মেনটেন করে রেখেছে। তুমিও তো একটু নিজেকে মেনটেন করে রাখতে পারো। আর মিল্ক টি নিয়ে এসেছো। আমি মিল্ক টি খাই না, গ্রিন টি নিয়ে এসো, আমি গ্রিন টি খাবো। ও মলি আন্টি, তুমি কি যে বলো না। দিদি তো গ্রিন টি বানাতেই জানে না, ও তো শুধু দুধ চা খায়। দাঁড়াও, আমি তোমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসছি। সে কি রে, তুই চা বানাবি? কই, কখনো তো আমাদেরকে বানিয়ে খাওয়াসনি। উফ মা, তোমরা গ্রিন টি খাও নাকি? তোমরা তো শুধু ওই দিদির বানানো দুধ চা খেতে বেশি ভালোবাসো। এই বলে সুনিতা কিচেনে চলে গেল। এইভাবে মালতী আন্টি সব সময় অনিতাকে ছোট দেখাতো এবং সুনিতাকে খুব ভালোবাসতো। মনে মনে ইচ্ছে ছিল সুনিতাকে নিজের বৌমা করার। একদিন মালতী আন্টির ছেলে বাড়িতে এলো। সুনিতা, দেখ তোর সৌম্য দাদা এসেছে। সুস্মিতা, আমার ছেলে এসেছে, তাড়াতাড়ি আয়। বাবা সৌম্য দাদা, তুমি তো খুব হ্যান্ডসাম হয়েছো। আমি তো এরকমই একটা ছেলে চাইছিলাম লাইফ পার্টনার হিসেবে। সৌম্যদা, তুমি কেমন আছো? তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আরে অনিতা, তুমি কেমন আছো? কোন ছোটবেলায় তোমাকে দেখেছি। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। পড়াশোনা কেমন চলছে? সবকিছু ঠিকঠাক চলছে সৌম্যদা, এই তো এবার ফাইনাল ইয়ার দেব। তোমার খবর কি সৌম্যদা? এই তো বাস জব করছি আর বিয়ের জন্য মেয়ে খুঁজছি। সৌম্য আর অনিতা কথা বলছে দেখে মালতী আন্টি একদমই পছন্দ করছিল না। তাই মালতী আন্টি সুনিতাকে বলল,
সুনিতা, যা আজ সৌমদার সঙ্গে মুভি দেখে আয়। অনেকদিন ধরে আমাকে মুভি দেখার জন্য বলছিল তো সৌমদা, তুই যা ওর সঙ্গে মুভি দেখে আয়। মা, আজ আর মুভি দেখতে যাওয়ার মুড নেই। আমি বরং আজকে অনিতার সঙ্গে একটু কলেজে যাই, ওর কলেজটা একবার ঘুরে দেখে আসি। এই সমস্ত কথা শুনে মালতীর খুব রাগ হলো, কারণ অনিতা দেখতে কালো বলে অনিতাকে একদমই পছন্দ করতো না মালতী আন্টি। এইভাবে অনিতা এবং সৌম্য দুজনের মেলামেশা বাড়তে লাগলো। দেখ সুস্মিতা, ছোটবেলা থেকেই তো তোর দুই মেয়েকে আমি দেখছি, আর তুইও আমার ছেলেকে দেখছিস। তাই আমি ভাবছিলাম যে তোর ছোট মেয়ে সুনিতার সঙ্গে আমার ছেলে সৌম্যর বিয়ে দেব। কিন্তু বড় মেয়ের বিয়ে না হলে কি করে ছোট মেয়ের বিয়ে দিই তুই বল? আরে, তোর বড় মেয়ের যা গায়ের রং, তাতে করে তোর বড় মেয়েকে কেউ বিয়ে করবে বলে আমার মনে হয় না। তাহলে কি তুই তোর ছোট মেয়ের বিয়েই দিবি না? মালতী এবং সুস্মিতা এই কথাই বলছিল। এমন সময় সৌম্য অনিতাকে বিয়ে করে বাড়ি নিয়ে এলো। মা, আমি বিয়ে করে নিয়েছি। তোমাকে বলা হয়নি, আমার অনিতাকে খুব ভালো লাগে। ও দেখতে কালো বলে ওকে অনেকেই পছন্দ করে না, কিন্তু ওর অনেক গুণ। মা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি। কি, তুই এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস? তুই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। আমার এত সুন্দর দেখতে ছেলে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এলো। আমি একদম মেনে নিতে পারবো না। আমি সুনিতাকে আমার বউ করবো বলে ভেবেছিলাম, কিন্তু তুই অনিতাকে বিয়ে করে নিয়ে এলি। মালতী আন্টি, তুমি প্লিজ রাগ করো না। আসলে আমিও সৌম্যদাকে খুব ভালোবেসে ফেলেছি, আর আমি তো জানতাম না তুমি আমার বোনকে মনে মনে পছন্দ করে রেখেছো। মালতী, ছেলে বৌমাকে আশীর্বাদ কর। দেখ, আমার মেয়ে বলে বলছি না, অনিতা কিন্তু আমার খুব লক্ষ্মী মেয়ে। ওর হয়তো রূপ নেই, কিন্তু ও আমার খুব লক্ষ্মী মেয়ে। সুস্মিতা, আমি তোর থেকে এটা আশা করিনি রে। তোর বড় মেয়ের কোথাও বিয়ে হবে না বলে তুই আমার ছেলের গলায় ওকে ঝুলিয়ে দিলি। আর আমি তোর বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বলে মালতী আন্টি চলে গেল। সৌম্য এবং অনিতাও গেল পিছন পিছন। এদিকে সুনিতা গেল ভীষণ রেগে। তোমরা বাড়িতে এসেছো কেন? আমি তোমাদেরকে একদম দেখতে চাই না। তোমরা চলে যাও বাড়ির থেকে। আন্টি, তুমি একবার আমাকে মেনে নাও না। আমি তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। এই বলে মালতী আন্টি ঘরে চলে গেল। এইরকম ভাবেই কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পর কয়েকজন প্রতিবেশী মালতী আন্টির ঘরে এলো নতুন বউ দেখ। কি গো মালতী, বাড়িতে নতুন বউ নিয়ে এসেছো আর আমাদেরকে জানালে না? আর কি জানাবো দিদি, যা বউ নিয়ে এসেছি তোমরাই দেখো নিজেরা। আমার ছেলের যে মাথায় কি হয়েছে দেখো, কেমন বউ নিয়ে এসেছে। অনিতা, একবার এদিকে এসো এখানে। এ মা, এ কি বউয়ের ছিরি? এটা কাকে ধরে নিয়ে এসেছে সৌম্য? আমাদের এত সুন্দর সোনার টুকরো ছেলে, সে কিনা একটা কালো কুৎসিত মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। আমি আর কি বলবো, আজকাল ছেলে মেয়েদের কিছুই বলা যায় না। আপনারা একটু বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। না না, থাক, তোমার মুখ দেখেই আমাদের সমস্ত চা খাওয়া হয়ে গেছে। আমাদের এত সুন্দর ছেলে সৌম্য, আর তোমার নিজের মুখ দেখেছো? মালতী, আমরা চলে যাচ্ছি। তোদের বাড়িতে আর কখনো আসবো না, আর আসার ইচ্ছেও নেই। এই বলে প্রতিবেশীরা সবাই চলে গেল। এরকম ভাবে অনিতা দিনভর গায়ের কালো রং নিয়ে কথা শুনেই যেত। তাই অনিতা মনে মনে খুব দুঃখ পেত এবং সে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটিও করত। সৌম্য তাকে খুব সাপোর্ট করত। এরকমই একদিন অনিতার শাশুড়ি বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো এবং সে চিৎকার করাতে অনিতা দৌড়ে গেল বাথরুমে এবং অনিতা সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গেল এবং ধীরে ধীরে অনিতা তার শাশুড়িকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললো। অনিতার সেবা শুশ্রূষায় শাশুড়ি বুঝতে পারলো যে মানুষের রূপ নয়, মানুষের গুণই হলো আসল জিনিস। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানিও এবং একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে করে তোমাদের কাছে আমাদের গল্প সবার প্রথমে চলে আসে। ধন্যবাদ।